প্রকৃষ্ট প্রমাণ তার। ব্রজের গোপীরা কি চায়? অহেতুকি সেবা, অহেতুকি প্রেম, তাদের কোনো হেতু নেই, অহেতুকি ভালোবাসা। গোবিন্দকে ভালোবাসতে হয়, তাই ভালোবাসে, তার কোনো হেতু নেই, কোনো হেতু নিয়ে ভালোবাসে না। তাই ব্রজাঙ্গনায় তার প্রকৃষ্ট প্রমাণ। সহস্র জন্মের পুণ্য ফলে মানুষের ভক্তিতে অনুরাগ হয়। সহস্র জন্মের যদি পুণ্যফল থাকে তখন মানুষের ভক্তির অনুরাগ জন্ম নেয়। আর কলিযুগে কেবল ভক্তি, শুধু ভক্তি সার। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। কলিযুগে কত সহজ উপায় করে দিয়েছে। একটুখানি ভগবানকে যদি ডাকা যায়, ভগবানের সেবা পূজা করা যায়, তাহলে ভগবান তাকে কৃপা করেন। আর তা যদি না করেন, তার দিকে ফিরেও চান না গোবিন্দ। তখন কি হয়? তাদের সেই সংসারে যারা যন্ত্রণা, রোগ, শোক, দুঃখ, বিভিন্ন ধরনের বিপদ আপদ আসতেই থাকে। কেন আসে আমরা বুঝি না। এই সমস্ত শুনতে হয়। এই কারণেই আমাদের এত দুঃখ, জ্বালা যন্ত্রণা জনিত দুঃখ ভোগ করতে হয়। ভক্তির টানে সাক্ষাৎ শ্রীকৃষ্ণ সামনে এসে দাঁড়ান। যেখানে ভক্তি নাই সেখানে গোবিন্দ নেই। সেই জন্য গৃহটা গোবিন্দের মনে করতে হবে। এই সংসারটা গোবিন্দের। তার সংসারে আমরা আছি। আমরা সংসারে যেমন গোবিন্দের চাকর, আমরা দাসানুদাস। সেই জন্য ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। ভাগবত বলছি, নারদ বলছে, মহাবৈষ্ণব নারদ সবসময় নারায়ণের সঙ্গে থাকেন। আমি কি বলবো? এই তিন লোকে, তিন লোক মানে স্বর্গ, মর্ত, পাতাল। এই তিন লোকে ভক্তির প্রতি যার অবজ্ঞা যারা করে, যারা সৎসঙ্গ করে না, যারা বৈষ্ণব দিকে হিংসা করে, নিন্দা করে, হ্যাঁ, যারা নিজের স্বার্থ নিয়েই সবসময় চলে, তাদের কি হয়? ভক্তির প্রতি যে অবজ্ঞা করে, শত্রুতা করে, এই তিন লোকে তার কেবল দুঃখ আর দুঃখই প্রাপ্তি হয়। সুখ চাইলে সুখ পাওয়া যায় না। সুখের কর্ম করো, কিছু করে কিছু পাওয়া, তাকে বলে কৃপা। কর্ম করলে, কিছু করলে কৃপা হবে তার। পুরাকালে ভক্তকে তিরস্কার করার জন্য দুর্বাসা মুনিকে অনেক কষ্ট পেতে হয়েছিল। ব্রত তীর্থ পর্যন্ত সেদিন বলেছিল দুর্বাসা মুনির কথা, ওখানে সবাই শুনেছেন, বাইরে সবাই জানে, এদিকে আর যাবো না, পিছনে দিকে। তীর্থ পর্যটন, যাগযজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি ব্রত, নানাবিধ সাধনের কোনো আবশ্যকতাই নেই। একমাত্র ভক্তি মুক্তি দেয়নি। কিছুই যদি কেউ না করতে পারে, শুধু নিষ্ঠার সহিত ভক্তি থাকে যদি তার মনে, নিজে ছোট হবে, একেবারে ছোট হয়ে যাও। তৃণাদপি শুনিছে হেন তরুড়ে শেষ না অমানি না মানদেন কীর্তনীয় সদা হরি। এই কথাটা যদি কেউ কণ্ঠে ধারণ করে থাকতে পারে, তাহলেই তার হয়ে গেল, আর কিছু প্রয়োজন নেই। তৃণের চেয়ে নিচু হও। তৃণ মানে তো ঘাস। ঘাসের পথে দৈনিক যেতে যেতে ঘাসগুলো শুকিয়ে মরে যায় না? প্রথম দিন গেলে চাপা দিয়ে গেলে, পরের দিন শিশিরে আবার একটু দাঁড়িয়ে যায়। সেরকম হচ্ছে, আবার মাথা নিচু হয়ে যাচ্ছে, আবার উঁচু করছে। তৃণাদপি শুনেছে না, তৃণের চেয়েও নিচু হও। তরু রেব শেষ না, তরু গাছপালা, তারা কিরকম সহ্য সহনশীল, তারা ঝড় বৃষ্টি বাদল কত কি সহ্য করছে। রৌদ্র, প্রখর রৌদ্রের তাপে শুষ্ক হয়ে যাচ্ছে, রসবিহীন হয়ে মৃত হয়ে যাচ্ছে, তবুও তারা এক বিন্দু জল চায় না। কিরকম সহ্য করছে। এই বৃক্ষর জমিতে তো আমরাও ছিলাম, একবারে মানুষ হয়ে আসেনি। আমরা তো সব এই 84 লক্ষ জনে সব ভ্রমণ করে তারপরে মানুষ হয়েছি। তাহলে এত কষ্ট করার পরে মানব দুর্লভ জন্ম পেয়েছি, পেয়ে যদি আমরা গোবিন্দের কৃপা না পেতে পারি, তার যদি ভজনা পূজনা না করি, তাহলে তার সেবা না করে আমরা কি দুর্লভ জন্ম আমাদের বৃথায় চলে গেল। আবার ওই 84তে ফেলে দিল, কোনো রেহাই নেই।
আবার যেতে হবে চৌরাশিতে। যদি আমরা গোবিন্দের চরণাশ্রয় না করি কোনো কথাই শুনবে না। আবার চৌরাশিতে ওই গাছপালা পশু পাখি করে আবার বেরোতেও ঘোরো ওইখানে আবার লক্ষ লক্ষ কোটি কোটি বছর। হরে কৃষ্ণ। ব্রততীর্থ পর্যটন যাগযজ্ঞ বা জ্ঞান চর্চা ইত্যাদি নানাবিধ সাধনের কোনো আবশ্যকতা নেই কলিযুগে। একমাত্র ভক্তিই মুক্তি, ভক্তিতেই মুক্তি। জ্ঞান কর্ম এগুলো দূরে, ভক্তি আছে। সুত বললেন নারদ মুনির কাছে এইভাবে নিজের মাহাত্ম্য শুনে ভক্তির সর্বাঙ্গই পুষ্টি লাভ করলো। আস্তে আস্তে তার অঙ্গ পুষ্টি লাভ করছে এবং তিনি নারদ মুনিকে বলতে লাগলেন। এবার ভক্তি দেবী কি বলছেন? অহো নারদ ধ্যান হোসি প্রীতিস্তে ময়ি নিশ্চলা ন কদাচিন্দি মঞ্চামি জিতে স্থাস্যামি সর্বদা। হে নারদ মুনি, আপনি ধন্য, আমার উপরে আপনার নিশ্চলা প্রীতি রয়েছে। হ্যাঁ, আমি সদাই আপনার হৃদয়ে থাকবো, কখনো আপনাকে ছেড়ে যাব না। ভক্তি দেবী তখন নারদকে কথা বললেন, আপনি এত কৃপা, হে সাধু, আপনি অত্যন্ত কৃপালু। আপনি ক্ষণকাল মধ্যেই আমার সমস্ত দুঃখ দূর করে দিয়েছেন। কত দুঃখ ছিল ভক্তির মনে। দুটি বৃদ্ধ ছেলে জ্ঞান বৈরাগ্য, তাদেরকে ভালো করে দিল, সুস্থ করে দিল, তারা চলে গেল। হ্যাঁ, কৃপালু উন্নত সাধু মদ্বাধা ধ্বংসী তৎক্ষণাৎ পুত্র চেতনা নাস্তি তত বোধয় বোধয়। আমার পুত্রদের অচেতনতা এখনো দূর হলো না, শীঘ্রই আপনি এদের চেতনা ফিরিয়ে দিন, এদের জাগিয়ে দিন। এবার সুতমণি কি বলছে? তস্যাবচ সমাকর্ণ কারুণ্যং নারদগত তর বোধ নমাদেভি করাগ্রেণ বিমর্দয়ন মুখং সংযোজ্য কর্ণান্তে শব্দমুচ্চৈ সমুচ্চরণ জ্ঞান প্রবুদ্ধতং শীঘ্রম রে বৈরাগ্য প্রবুদ্ধতম। সুতমণি বললেন, ভক্তির এই কথা শুনে নারদের বড়ই করুণা হলো এবং তিনি হাত দিয়ে তাদের অঙ্গমর্দন করে জাগাবার জন্য চেষ্টা করলেন। তাদের কানের কাছে মুখ নিয়ে অতি উচ্চস্বরে বললেন, আরে জ্ঞান, তাড়াতাড়ি জেগে ওঠো, ও হে বৈরাগ্য, তাড়াতাড়ি তুমি জেগে ওঠো। আবার বেদধ্বনি বেদান্ত বাক্য উচ্চারণ এবং বারংবার গীতা পাঠ করে তিনি তাদের জাগালেন। মুখং সংসজ্জ কর্ণান্তে শব্দমুচ্চৈ সমুচ্চরণ জ্ঞান প্রবুদ্ধতং শীঘ্রং রে বৈরাগ্য প্রবুদ্ধতম। এগুলো তাদেরকে কানের কাছেই ধ্বনি করে তাদেরকে জাগালেন। ফলে কি হলো? তারা কোনো প্রকারে নিজেদের যথাসাধ্য শক্তিতে উঠে দাঁড়ালো। যাদের চলন শক্তি ছিল না, পড়েছিল বৃদ্ধ অবস্থায়, তারা যুবক হয়ে তারা উঠিয়ে দাঁড়ালো নারদের বাক্য শুনে। কিন্তু আলস্যবশত হাই তুলতে লাগলো। অনেকদিন পরে আছে, ঘুমিয়ে আছে, চোখ খুলতে পারলো না। তাদের চুলগুলো বকের পালকের মতো সাদা হয়ে গিয়েছিল, এত বৃদ্ধ হয়ে গিয়েছিল তারা। তাদের অঙ্গ প্রত্যঙ্গ শুকনো কাঠের মতো নিস্তেজ শক্ত হয়ে গিয়েছিল। এইরকম ক্ষুধায় তৃষ্ণায় অত্যন্ত দুর্বল অবস্থায় তাদের আবার ঘুমোতে দেখে নারদের বড়ই চিন্তা হলো, আবার ঘুমিয়ে যাচ্ছে। এবং মনে মনে ভাবলেন, এখন আমি কি করি? এদেরকে জাগায় দিলাম, আবার ঘুমিয়ে যাচ্ছে। এদের নিদ্রা এবং তার চাইতেও গুরুতর বৃদ্ধাবস্থা কি করে দূর করি আমি? হে সৌনক, এইরকম চিন্তা করতে করতে তিনি ভগবান গোবিন্দকে স্মরণ করতে লাগলেন। এমন সময় দৈববাণী হলো, হে মুনে, দুঃখ করো না, তোমার এই উদ্যোগ নিঃসন্দেহে সফল হবে। হে দেবর্ষি, এর জন্য তুমি একটা সৎকর্মের অনুষ্ঠান করো।
সুতমণি কথা বললেন দেবর্ষী নারদকে, এই তুমি একটা সৎকর্মের ব্যবস্থা করো। এই কর্মের কথা সন্ত শিরোমণি সেই সাধুরা বলে দেবেন। সেই সৎকর্মের অনুষ্ঠান করলে এদের নিদ্রা এবং বৃদ্ধাবস্থা তৎক্ষণাৎ দূর হয়ে সর্বত্র ভক্তির প্রচার হবে। সেখানে সকলেই সেই দৈববাণী শুনতে পেলেন। নারদ খুবই অবাক হলেন এবং বললেন, আমি তো ব্যাপারটা কিছু বুঝতে পারছি না, কোথায় থেকে দৈববাণী হলো? নারদ মুনি বলছে, অনাহকাশ বন্যাপি যোগপত্যেন নিরূপিতম কিংবা তৎসাধনং কার্যং যেন কার্যং ভবেত্তয় ক ভবিষ্যন্তি সন্তস্তে কথং দর্শন্তি সাধনম মাত্রায় কিং প্রকর্তব্যং যদুত্তারণভাষয়া। নারদ মুনি বললেন, এই দৈববাণীও গুচ্ছভাবে কথা বলেছে। এই বাণী বলিলে বলেনি যে কোন সেই সাধন, বাণীতে বলেনি কোন সাধন করতে হবে যার দ্বারা এই কার্য সিদ্ধি হবে। কে জানে কোথায় সেই সাধু পাওয়া যাবে আর কিভাবেই বা তারা এই সাধন দান করবে। দৈববাণী যা বলল সেই মতো আমারই বা এখন কি কর্তব্য? নারদ এভাবে চিন্তা করছে। তারপরে সুতমণি বলছেন, হে সৌনক, তত্র দাবপি সংস্থাপ্য নির্গত নারদমণি তীর্থং তীর্থং বিনিষ্কম্য পুচ্ছর মার্গে মুনীশ্বরণ। সুতমণি বলছে, হে সৌনক, নারদমণি তখন জ্ঞান ও বৈরাগ্যকে ওখানে রেখে প্রস্থান করলেন এবং তীর্থে তীর্থে গিয়ে এবং পথের মধ্যেও মনীশ্বরদের সাথে দেখা করে সেই সাধনের ব্যাপারটা জিজ্ঞাসা করতে লাগলেন যে আমাকে কি সাধন করতে হবে। বৃত্তান্ত শ্রেয়তে সর্বৈ কিঞ্চিন্নিশ্চিত্তনচ্চাহতে সা অসাধ্যং কেচন প্রচুর্যোগ্যে অভীতি চাপড়ে মুখীভূতস্থান্যে তু কিরন্তস্য পালয়িতা। বলে তার সেই প্রশ্ন সকলেই শুনলেন, কিন্তু কেউই কোনো সদুত্তর দিতে পারলেন না। কেউ বললেন অসাধ্য, কেউ বললেন এর সঠিক বিবরণ অতি দুঃসাধ্য, কেউ কেউ শুনে চুপ করে রইলেন, আবার কেউ কেউ নিজের অজ্ঞতা প্রকাশের ভয়ে এদিক ওদিক করে পাশ কাটিয়ে পালিয়ে গেলেন। ত্রিভুবনে মহা আশ্চর্যজনক হাহাকার পড়ে গেল। সকলে নিজেদের মধ্যে কানাঘুষা করতে লাগলো, ভাইরির বেদধ্বনি বেদান্ত নির্ঘোষ। বারবার গীতা পাঠেও যখন ভক্তি জ্ঞান ও বৈরাগ্যকে জাগানো গেল না, তখন আর কোনো উপায় নেই। স্বয়ং যোগীরাজ নারদ পর্যন্ত জানেন না, অন্য কোনো সংসারী লোক সে ব্যাপার কিভাবে বলবে। নারদও যেটা জানতে পারলেন না, বুঝতে পারলেন না, সাধারণত সংসারী জীব কি করে সেটা জানবে, বুঝবে, তারা কি বলবে। এইভাবে যে যে ঋষির কাছে এই ব্যাপারে জিজ্ঞাসা করা হলো, তারা বিবেচনা করে বললেন যে এই প্রশ্নের উত্তর বড়ই দুঃসাধ্য। নারদ তখন অত্যন্ত চিন্তাগ্রস্ত হয়ে বদরিকা বনে এলেন জ্ঞান বৈরাগ্যকে জাগাবার জন্য। সেখানে বসে বসে তিনি সিদ্ধান্ত করলেন যে আমি তপস্যা করব। নারদ সেই বদরিকাশ্রমে গিয়ে তপস্যা করতে বসলেন। চিন্তা করলেন, সেই সময় তিনি কোটি সূর্যের সমান তেজময় সনকাদি মনীশ্বরদের তার সামনে দেখতে পেলেন। তাদের দেখে মুনিশ্রেষ্ঠ নারদ বললেন, হে মহাত্মাগণ, আজ বহু ভাগ্যের ফলে আপনাদের সাথে আমার মিলন হলো। দয়া করে আপনারা আমাকে সেই সাধন শীঘ্রই বলুন। আপনারা সকলে মহাযোগী, বুদ্ধিমান আর বিদ্বান। দেখতে আপনারা 5 বছরের বালকের মতো, কিন্তু আপনারা পূর্বপুরুষদেরও পূর্বজ।
দেখতে মনে হচ্ছে 5 বছরের বালক, কিন্তু আমাদের পূর্বপুরুষেরও বড়, তারও বড়। আপনারা সদাই বৈকুণ্ঠ ধামে বাস করেন, নিরন্তর হরিগুণ গানে মগ্ন থেকে শ্রী ভগবত লীলার রস আস্বাদন করে সর্বদা তাতেই মত্ত রয়েছেন, আর একমাত্র ভগবত কথাই আপনাদের জীবনের আধার। হরে কৃষ্ণ।